হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো অনেক দিন, দীর্ঘ 3 দিন পরে ব্লগ চালু করলাম, কারণ এতদিন পরীক্ষা ছিল। তো কালকে হলো পরীক্ষা নেই, আবার সোমবারে পরীক্ষা হয়ে শেষ। তার জন্য হলো আজকে ব্লগটা শুরু করলাম, কারণ রেগুলার ব্লগ এমনিতেও করতে পারতেছি না, কিন্তু এখন আসবে ইনশাল্লাহ। কারণ সোমবারে পরীক্ষা শেষ হওয়ার পরে আবার রেগুলার ব্লগ চালু হবে। আর এই কদিন তো বন্ধ, তার জন্য রেগুলার ব্লগ এখন চালু হবে। কালকে শুধু কলেজ আছে, তার জন্য কালকে যাব না। একবারে সোমবারে পরীক্ষা দিব শেষ, তারপর আর কলেজ যাব না। তারপর ফোর্থ টিউটোরিয়াল শুরু হবে, ওইটাও পিছাই দিছে, তার জন্য দেরি হবে, এখনো যা দেরি আছে। তো চারপাশে যে বিদ্যুৎ চমকাইতেছে, আমি একলাই ছাদে দাঁড়ানো। তো যে বৃষ্টিটা হয়েছে, আমি কলেজ চাইছি বিজয়পুরে। তো আমি যেদিক যাইছি দেখি সম্পূর্ণ পানি দিয়ে বন্যার মতো, একবারে রাস্তাঘাট কিচ্ছু দেওয়া যায় না, মনে করেন এই যে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, এরকম অবস্থা। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পরে ব্লগ চালু করতেছি, তো বাতাস অনেক শোনা যাইতেছে নাকি কথা তা জানি না। মাইকে হয়তো বাতাস যাইতে পারে, কারণ প্রচণ্ড বাতাস। কেবল আমার সামনে এদিকে বিদ্যুৎ চমকাইলো, আর আমি আপনাদের কথাই বলতেছি আর বিদ্যুৎ চমকালে। এখন যদি হঠাৎ যদি বিদ্যুৎ আরো জোরে চমকায়, তাহলে তো আমি শেষ, আমি মারবো দৌড়। আর এখন আসলাম ছাদে। তো ছাদে অনেকদিন পরে আসলাম, কারণ রেগুলার যেহেতু ব্লগও করি না, ব্লগ না করলে ছাদে আসা হয় না। তার জন্য বললাম যে ছাদে এতদিন পর আসলাম, আর পরীক্ষার জন্য তো আরও আসা হয় না। তো ছাদ সম্পূর্ণ ভিজা, এমন দিন ছাদ আইছি। তো রোদ হলে হলো বেশি ভালো লাগে ছাদে, কারণ রোদ না থাকলে বেশি ভালো লাগে না। তো একটু একটু বৃষ্টি পড়তেছে, এখন ভিতরে যাব। আর কলেজ থেকে আসলাম, গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, প্রচুর খিদে লাগছিল, তার জন্য এখন বাজে 5টা, 5টারও বেশি বাজে মনে হয়। কেবল খাওয়া দাওয়া করলাম, আসলাম। তো পরীক্ষা না হলে আর দেরি হতো না। পরীক্ষা যদি মনে করেন কলেজ যখন শুরু হয় তখন যদি হইতো, তাহলে আর কোনো দেরি হতো না, কিন্তু ছুটির পরে হলো পরীক্ষা, এটা হলো সমস্যা। আর ওই যে ছুটির পরে পরীক্ষা হওয়ার কারণে যে বৃষ্টির ভিতরে পড়ছি, আর ভিজের পরে একবারে এখন আজকে রাতে জ্বর আসবে না কি জানি না। আর এই যে এত বাতাস, আপনার কথা শুনতেছে নাকি তাও জানি না। আর চারদিকের অবস্থা তো সেই, চারদিকের অবস্থা সেই, আমি তো মোবাইলে ধরে রাখতে পারতেছি না ঠিক মতো। এই সাইডে রোদ আছে, এই সাইডে একটু রোদ আছে। ওই যে ওই সাইড হলো বাজার, তো তার জন্য ওই সাইড দিয়ে আইছি। তো ওই সাইডে রোদ আছে, এই সাইডে আবার কি মেঘের আবার কি হয়েছে বুঝতেছি না। তো এখন থেকে রেগুলার ব্লগ অবশ্যই আসবে। তো যারা যারা অনেকেই কমেন্ট করছেন যে ব্লগ কোথায়, ব্লগ কোথায়। তো আজকের থেকে ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগ বলা যায় না, কারণ এটা হলো আপডেট একটা। তো কালকের থেকে আমি রেগুলার ব্লগ অবশ্যই শুরু করবো। তো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ফেসবুকে যারা দেখতেন তারা অবশ্যই ফলো করবেন, এবং যা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দিকটা একদম দুধ মরুভূমির মতো দেন, কেউ নাই, শুধু আমি আছি একলা, আর আপনারা আছেন মনের ভিতরে। চারদিকে সম্পূর্ণ দুধু মরুভূমি।